নমস্কার। আলোর আশায় আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের একটা বিরল দৃশ্য দেখাবো, যেটা আমাদের গাছের সাথে হয়েছে। এই যে আমাদের রঙ্গন ফুলের যে গাছগুলো রয়েছিল, তার মধ্যে যেটি সাদা রঙ্গন ফুলের গাছ, সেই গাছটি একটি ডালে সাদা ফুলের সাথে একই ডালে একই থোকাতে গোলাপি ফুল হয়েছে। তো এটা 4-5 বছর ধরে আছে, গাছটা ফুল হচ্ছে, কোনো দিন কিন্তু এরকম হয়নি। এই যে দেখুন, গোটা গাছটায় সাদা ফুল ভরে আছে, কিন্তু শুধু এই থোকাটাতেই কিছুটা সাদা হয়েছে আর বাকিটা গোলাপি রঙের ফুল হয়েছে। বেশ অন্য রকম একটা জিনিস আমাদের চোখে পড়লো আজকে। তো ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই, আর আপনারাও তাহলে দেখবেন। আর আপনাদের এরকম কোনো দিন আশেপাশে ঘটেছে কি না, আপনারা কেউ দেখেছেন কি না, কমেন্ট করে জানাবেন। আমাদের তো বেশ ব্যাপারটা নতুন রকম লাগলো, বেশ ভালোও লাগলো। আর এই যে এটা শুধু গোলাপি রঙ্গন ফুলের গাছ, শুধু গোলাপি ফুল হয় এতে। তো এরকম কোনো দিন হয়নি আমাদের সঙ্গে, এটা প্রথম। তো আমরা একটু অবাকই হয়েছি। তো চলুন আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আজকে। সেটা হলো একটি শরবতের রেসিপি। আমি গোটা গরমকালটা ধরেই আমরা এই শরবতটা খাচ্ছি, তো সেটাই কিভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি একটা বাটিতে কিছুটা জল নিয়ে তাতে গুড়ের বাতাসা দিয়ে দেব, বেশ কিছুটা দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য বা তারও বেশি সময়ের জন্য। কেননা বাতাসাগুলো জলে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ ওটা তবে জলের সাথে ভালো করে মিশে যাবে, না হলে একটু সময় লাগে আর কি জলের সাথে গুলতে। তো সেটার সাথেও আরেকটি বেসিল সিডস আমি আরেকটা বাটিতে ওই 2 চামচ মতো নিয়ে জলে ভিজিয়ে ওটাকেও রেখে দেবো কিছুক্ষণ। এই গরমের সময় বেসিল সিডস খাওয়া বলে ভালো, শরীর ঠান্ডা রাখে। তো এটা শরবতের মধ্যে দিয়ে খেলে শরবতটা খেতেও বেশ অন্যরকম ভালো লাগে। তো বেসিল সিডসটাকেও ভিজিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। তো সেটা আধ ঘন্টা হতে পারে বা তার বেশি হলেও অসুবিধে নেই। আর গাছের কিছু লেবু পেড়ে এনেছি, এই লেবুর রসও আমি শরবতে একটু দেব। তো এই 3টে লেবুতেই আজকে আমার হয়ে যাবে বলে 3টে লেবু পেড়ে এনেছি। তো এই লেবুগুলোকে নিয়েও আমি আবার একটু কেরামতি করে দিলাম, যে যাতে জিনিসটা একটু দেখতে ভালো লাগে। তো তারপর আমি লেবুগুলোকে সব কেটে এনেছি। কিছু লেবু রস এতে বের করব সেই জন্য কেটেছি, আর কিছু লেবু আবার গোল গোল করে চাকা করে কেটেছি। ওটা আমি যখন শরবত গ্লাসে দেব, সেই গ্লাসে আমি গার্নিশ করব বলে ওগুলোকে ওইভাবে কেটে নিয়েছি। তো একটু একটু করে সব লেবু থেকেই আমি রস বের করে নেব। তার আগে আমি দানাগুলোকে আলাদা করে নিচ্ছি। যদিও বা শরবতটাকে আমি সার্ভ করার আগে একবার ছেঁকে নেব, তা সত্ত্বেও আমি যতটা পারলাম এই লেবু দানাগুলোকে একটু বাদ দিয়েই দিচ্ছি, তাহলে তখন সেটা একটু বেশি আরও সুবিধা হবে। তো এক এক করে আমি সব লেবুগুলোরই রস এর মধ্যে দিয়ে দেব। প্রায় ধরুন ওই 2.5টা মতো লেবু আমি এর মধ্যে, এই জলটার মধ্যে দিয়ে দেব। আর এই জলটা পরে আর একটু বাড়বে, কারণ এতে আমি বরফও দেব, সেই জন্য বেশ খানিকটা লেবুর রসই আমার এখানে লাগবে। তো সেই সব রসটাই আমি এর মধ্যে বের করে, হাত দিয়েই বের করছি, বের করে এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে দেব আর একটা পাউডার, যেটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। শীতের সময় করেছিলাম কি, কিছু বিট আর আমলকিকে একসাথে কিনে গ্রেট করে রোদে ভালো করে একদম খড়খড়ে করে শুকনো করে নিয়েছিলাম। নিয়ে তার সাথে কিছু জিরে, কিছু মৌরি মিশিয়ে আর একদম গুঁড়ো করে একটা বাক্সে ভরে রেখে দিয়েছিলাম। তো তারই কিছুটা ওই 1 চামচ মতো নিয়ে নিয়েছি, এই শরবতের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটু নুন। এবার এটাকে আমি ঢালফাল করে নেব, যেরকম শরবত গোলার সময় করে। তার আগে আমি এতে আবার একটু বরফও দিয়ে দিচ্ছি। তো বরফগুলো আবার জমাতে সব জমেনি, কিছু জলও রয়ে গেছিলো,
তো সেগুলোকেও দিয়ে দিয়েছি, কেননা জলটা তো ঠান্ডাই ছিল। তো এইভাবে সব বরফগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, তাহলে শরবতটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা হবে। তো তারপরে ঢাল ফাল করে নেব, করে নিয়ে গ্লাসে ছেঁকে নিয়েছি, নিয়ে তার উপরে এবারে আমি বেসিল সিডসগুলো ওর মধ্যে দিয়ে গুলিয়ে নিয়েছি। আর দেখুন বেসিল সিডসগুলো মিশে যায় না, উপরে ভাসতে থাকে শরবতের। তো এই যে আমার শরবত একদম তৈরি। আর এটা বিটের শরবত যেহেতু, তো শরীরের জন্য খুব ভালো নাকি। তো আপনারাও পারলে বাড়িতে এইভাবে বানিয়ে শরবত করে খেতে পারেন। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এরকম শরবত আপনারাও বাড়িতে বানিয়ে করে খাবেন। শীতকালে এই বিট আর আমলকিকে এইভাবে শুকিয়ে রাখবেন, তাহলে সারা বছর থাকে, কোনো অসুবিধা হয় না, খারাপও হয়ে যায় না। তো আবার বলছি, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সকলে ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।